গুড মর্নিং। সকাল এখন 9টা বাজে। সরস্বতী পুজো শেষ হয়ে গেছে, তারপর প্রসাদও পেয়ে নিয়েছি। এখন যাব ভাসুরপুর বৌভাতে, মানে আমার ভাসুরের ছেলের বৌভাতে যাব চাঁদপাড়ায়। তাহলে এখন এটা হলো সকালের ড্রেস, রাত্রে অন্য একটা ড্রেস পরবো। তারপর ওখান থেকে এসে আবার একটা দেওরের বৌভাতে যেতে হবে। তাই জন্য এখন সকাল সকাল ভাসুরের বাড়ি চলে যাচ্ছি। আর যাব আমার একটা ফ্রেন্ডের বাড়ি, ফ্রেন্ড মানে বান্ধবীর বাড়ি, লেডিস ফ্রেন্ড। তারপর যাব ভাসুরের বাড়ি চাঁদপাড়ায়, দুটো বাড়ি চাঁদপাড়ায়। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আসবো দেওরের বাড়িতে। দেওরের বাড়ির বৌভাতের পর্ব শেষ করে তারপর গুড নাইট হবে। তাহলে তোমরা দেখতে থাকো। একদিনে আবারও দুটো বিয়ে, তাহলে যেতেই হবে। তাহলে চলো যাওয়া যাক। আজকের লুকটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমি সিম্পল সাজতেই ভালোবাসি। আমি নিজে যেটুকুই পারি, সিঁদুরের টিপ, একটু লিপস্টিক, একটু কাজল, হয়ে গেল। আমি একা একা আইলাইনারও পরতে পারি না, সাজতেও পারি না, বৌমাও বাড়ি নেই যে সাজিয়ে দেবে। তাই নিজে নিজে যা পেরেছি তাই সেজেছি। দেখো কি ড্রেস পরেছি। এটা মায়াপুর থেকে আমার মা আমাকে এনে দিয়েছিল গোপী ড্রেস। রাত্রেও একটা গোপী ড্রেস পরবো, সেটা সিক্রেট রইল, ভিডিও তো দেখতে পাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি চাঁদপাড়ার উদ্দেশ্যে। তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। চাঁদপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। একটু গাড়ির হাওয়াটা চেক করে নিচ্ছে। দুইজনের একটু বডি খুব সুন্দর, ওই জন্য একটু হাওয়াটা চেক করে নিচ্ছে, তাই গ্যারেজে দাঁড়ালো। আমরা তাহলে চাঁদপাড়ায় গিয়ে কথা বলছি। আর রাস্তায় যদি কথা বলার ইচ্ছা হয় আবারও বলবো, আমার কোনো গ্যারান্টি নেই কোথায় কখন কথা বলবো। বলেছিলাম না যে বান্ধবীর বাড়ি আসছি অনেক বছর পরে। এ হচ্ছে দাদা, আমরা এক জায়গায় থাকতাম। এ হচ্ছে আমরা, দেখো অন্ধকার এদিকে। ও খুব সুন্দর কথা বলে। অনেক বছর পরে আসলাম, অনেক বছর পরে। প্রায় তোমার 12-13 বছর পরে, বলো 13 বছর হবে আমার এই ঘর, 10 বছর। খাচ্ছি। তাহলে একটু গল্প টল্প করি। আমরা এক জায়গায় থাকতাম বাইরে, ইউপিতে। দাদা এখনো থাকে ওখানে, আমরা চলে এসেছি। আর এটা ওকে শানুর মাই বলি, দিদি টিদি কিছু বলি না, ও আমার থেকে ছোটই হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু গল্প করি। ও দা আসছি, কালি যাবেন? হ্যাঁ আসবো, বেরিয়ে যাচ্ছে তাহলে। এসে খুব মজা হলো। সরস্বতী পুজোর খিচুড়িও খেয়ে নিলাম। ভাগ্যে ছিল, ভাবলাম খাওয়া হবে না আজকে, খিচুড়িটা ভাগ্যে হয়েই গেল। তোমাদের বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, রোদ্দুরও আছে। বাড়ি পছন্দ পরে করো। চলে এসছি বিয়ে বাড়ি, ভাসুরের বাড়ি। বৌমা বসে আছে, যে দিদির ছেলের বিয়ে, এই সেই দিদি। এই ওদিকে ভাই আর দিদির গল্প শুরু হয়ে গেছে। করুক, দেখা যাক। আসলাম একটু বসি, দিদি বসতে দিল। কত কত দিতে হবে? 100 টাকা।
ওদের দুইজনের দেখতে থাকো তাহলে। আমি খবরটা পেলাম ভালো। এখন ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। এই হচ্ছে নতুন বৌমা, এ আমাদের একটা মেয়ে, এইটা আর একটা বৌমা। আমাদের বাবা সোনা বাইরে গেছে, আসুক, ছেলেকে দেখাচ্ছি। এখন ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। এখানে সাজাচ্ছে ফুল দিয়ে খুব সুন্দর করে, একটা মামনি সাজাচ্ছে। এটা হচ্ছে আমাদের ছেলে। সুন্দর করে তো বানালাম, কিন্তু কাজ হলো না। যেদিন মালা করিনি, এতগুলো লোক গেছে। আমাদের ছেলে বৌমার ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। ভাত দেওয়া হয়ে গেছে, এখন কাপড় দিচ্ছে। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম সারা জীবনের জন্য। শুনলে তো বন্ধুরা, সবার বলা। তোমাদের এই ভাত কাপড়ের নিয়ম কমপ্লিট তো? হ্যাঁ। এটা দাও, দুজন পাশাপাশি ধরো। ওটা নিয়ে নিয়ে বৌমাকে প্রণাম করে দে। বউ প্রণাম করা হয়ে গেল, তুমি খেলা তখন ছবি তোল। দেখি হ্যাঁ, মাথার হাত দিয়ে আশীর্বাদ করতে গেল না। ও কিছু বলতে চাচ্ছে না। বলো প্রণাম করে দাও। আশীর্বাদ কর। কি বলবো, সুখে থাকুক। ঠিক আছে, ওঠো। বল আমি সুখে রাখবো। আর শতপুত্রে জানানি হবে। বললেও হবে না তুমি। তাকাবি তো। সামলাবে কে? মাসি শাশুড়ি সামলাবে। এখন সবাই সেন্টুর কর। না বলো বৌদি এবার কি বলবো? কি বল যাচ্ছে বলো, কি দেবো হাতে? কি বলো? থালা টালা নেবো আবার। এ ভিডিও করো, ভিডিও করো। সাইলেন্ট, সাইলেন্ট। না ও বলতে যাচ্ছে যে মেকআপের গয়না গাটি আমি তো ডিমান্ড করিনি। ও তো দু দায়িত্ব তুমি রাখতে দায়িত্ব ওই হবে না। হ্যাঁ, ঠিক আছে। তো বলো কি বলবো? আজকাল মতো দায়িত্ব তোমার মা বাবা। আরে ভাই চুপ করো না ইয়ার। আমি আজ থেকে তোমার মা বাবার সবার দায়িত্ব, মানে সুখ দুঃখের সাথী হলাম, আমি সবার সুখ দুঃখের দায়িত্ব নিলাম। আর আমার আমার কথা বলে গেল। সেই সঙ্গে তোমার মা বাবার তোমার মামা মানে তোমার মামা হয়ে যায় না। আমার বাবা এইটা বলেছি। আরে হাতে হাত ধরে বলো, পড়া বোঝাচ্ছে নাকি? এই শোনো, একটা কথা বলেছে, শোনো। হাতে হাত ধরে বলো, পড়া বোঝাচ্ছ? এই এক মিনিট ক্যামেরাটা অন করে নি। ওয়েট বলো এবার বলো। দাঁড়াও। বলো সাইলেন্ট সাইলেন্ট বলো। এই ও মাস্টার কই রে, চুপ কর। এবার একটু ভিতরে দিস। এই বলো। এই পাশে হচ্ছে না ঠিক বলো। ওই দিয়ে দাও। এদিকে তাকায় বল। ওর দিকে তাকায়। আজ থেকে মা বাবা তোমার দায়িত্ব নিলাম, সুখ দুঃখের সাথী হবো। আর কথার মধ্যে বলতে হয় না, ভুল হয়ে যায়। আর সুখ দুঃখের দায়িত্ব নিলাম। কাকা কাকি নিবা না? এ ননদগুলো আর ননদে খাও। সবার দায়িত্ব নেবে বলেছে। হ্যাঁ, ঠিক আছে, সবাই না মানে সবাই। সবাই। সবাইটা সবার নাম নিতে গেলে সবাই। হবে না দায়িত্ব। বন্ধুরা, ভেবেছিলাম মেকআপ করব না, শুধু চুলটা বাঁধবো, কিন্তু এই মনাদের দেখে আমার এত পছন্দ হলো যে না, সুন্দর মেকআপ করবে। তা সত্যি সুন্দর মেকআপ করেছে, আমার পছন্দের মতো। আর যদি ভালো লাগে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই অবশ্যই, আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলে আমাকে ভালো বলেছে মানে আমি ভালো। সেই মোটা চিরুনিটা কোথায়? তাহলে আমার ফাইনাল লুকটা দেখছো। এখন আমি বাইরে যাব। বরের কাছে বকা খাবো।
সবাই খুব মজা করছি। তাহলে দেখাচ্ছি পরে। বৌমার সাজা হোক, বৌমার আগে শাশুড়ি সেজে নিয়েছে, বিয়াইদের দেখাতে হবে না। এই যে হচ্ছে আমার শেষদি, এই শেষদির ছেলের বিয়েতে এসছি, আর এটা হচ্ছে শেষদির সেজো ও ও ও বলা যাবে না। সেজো সেজো হ্যাঁ সেজে বুঝে না এবার। আমিও সেজো, এনেও সেজো। তাহলে আমরা এখন একটু পরে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ির দিকে রওনা হব। দেখি আর কে কে আসছে, সবার সঙ্গে একটু আলাপ আলোচনা করে নিই। এই হচ্ছে আমার ভাগ্নে বউ, ও একটা ভাগ্নি আর ওটা দিদি। একে একে সবাই আসছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। জানি না কতক্ষণ থাকবো, সবাই এখনো কেন তাড়াতাড়ি আসছে না জানি না। আমরা তো দুপুরবেলা এসছি, সবাই লেটে আসছে। আর এটা আমার নাতি। আচ্ছা আমাকে ভাল লাগছে। এ মা, এর মধ্যে আমি ইউটিউবে ছাড়বো বলে দেন, নইলে লোকে খারাপ বলবে। ভাল লাগছে শোনে? এ মা, ও বলছে ভাল লাগছে না। বন্ধুরা কমেন্টে জানাবে, ও বললো ভাল লাগছে না, তোমাদের ভাল লাগছে কিনা। এ হচ্ছে আমাদের নতুন বৌমা, রেডি পুরো ফাইনাল লুক। আর এটা বৌমা শাশুড়ি। বৌমা খুব হাসি খুশি। এই হচ্ছে আমাদের ছেলে, আর এই হচ্ছে আমাদের মিষ্টি বৌমা। কেমন সুন্দর হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। এখন একটু ফাঁকা পেলাম তাই ভিডিও করে নিলাম, এরপরে আর চান্স পাবো না, তাই আগে আগে একটু জ্বালিয়ে নিলাম। এদিকে আয়। এই হচ্ছে আমাদের মেয়ে। এই হচ্ছে আমাদের কাকিমা। এই হচ্ছে আমাদের সুন্দর কাকিমা। সুন্দর, তোমার ছেলের সঙ্গে নিতে হবে তাহলে। হ্যাঁ নেবো, অবশ্যই নেবো, কেন নেবো না। শাহী কাবাব, গ্রিন চিলি সস দিয়ে খাচ্ছি। তাহলে খাওয়া দাওয়া করি, ঠিক আছে? খাবি না সেটা নিবি না। হ্যাঁ, রাত এখন 9:30 বাজে। চাঁদপাড়া থেকে ভাসুরের ছেলের বিয়ের থেকে চলে এসেছি বৌভাত থেকে। এখন যাব একটা দেওরের বৌভাতে। বাবু আবার ফ্রেশ হচ্ছে। আবার জ্যাকেট খুলছে কেন? ফ্রেশ হতেছে। জ্যাকেট গাইতে যাবো না? গরম লাগছে না? গরম লাগছে না। সরি সরি, মানে ঠান্ডা লাগছে না। সরি, ভুল হয়ে গেছে বন্ধুরা। তাহলে চলো কথা না বাড়িয়ে ঘুরে আসি। রাত এখন 9:30 বাজে। ভাসুরপুর বৌভাত থেকে বাড়ি আসলাম। এখনো ড্রেস চেঞ্জ করিনি। এখন ড্রেস চেঞ্জ করে তারপর ঘুমিয়ে পড়ব। কিন্তু একটুখানি মিথ্যে কথা বলে ফেললাম। ড্রেস চেঞ্জ করার আগে একটা দেওরের বাড়ি একটা গিফট দিতে যেতে হবে। গিফট দিয়ে এসে তারপর ঘুমাবো। সেখানেও নিমন্ত্রণ আসে পাশের বাড়িতেই। তাহলে আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা ভুলবে না। আর পুরনো বন্ধুরা বেশি বেশি করে আমার ভিডিওকে শেয়ার করবে, আমাকে সাপোর্ট করবে, তবে আমি এগিয়ে যেতে পারবো। আমার শরীর খারাপের জন্য আমি অনেক দিনই ভিডিও ছাড়তে পারিনি। তার জন্য অনেকেই হয়তো দেখছো না বা রাগ করেছো।
আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও ছাড়ার জন্য। তাহলে আজকের মতো রাখছি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আনন্দ থেকো, হাসতে থেকো। গুড নাইট।